এখানে 1 কাপ গরম দুধ নিয়ে নিয়েছি। আর এই গরম দুধের সাথে আমি এখানে খই এবং মুড়ি দিয়ে দিয়েছি। তাছাড়া আমি এখানে রুটিটাকে কেটে দিব। যেহেতু রুটিটা আমরা খাবো, এই রুটিটাকে আমি সুন্দর করে স্লাইস করে কেটে দিব। আর এটা রুটিটা আমি কিন্তু এখন মাত্র গরম গরম বেজেছি। তো এভাবে কাটার কারণ হয়েছে এটার টেস্ট খুব ভালো আসবে। ভিন্ন ধরটা চালের রুটি এবং আটা অল্প মিক্স করেছি, বেশি চালের রুটিটা দিয়েছি। তাছাড়া আমি এখানে চালের গুঁড়া দিব, আর এটা ভাজা চালের গুঁড়া। যেহেতু আজকে ভিন্ন ধরনের নাস্তা বলেছি, সব কিছু মিলিয়ে একটা হেলদি খাবার রেডি করব আমি। তাছাড়া আমি এখানে কলাগুলো ছুরির সাহায্যে সুন্দর করে কেটে নেব। আপনাদের যেরকম পছন্দ সেই অনুযায়ী কেটে নেবেন। তো আমার কাছে এরকমই ভালো লাগতেছে। আমি কলাগুলো এখানে কেটে দিয়ে দিব। কেমন আমার আজকে নাস্তার রেসিপিটা কেমন লাগতেছে আপনারা দেখে বুঝতেছেন, নিশ্চয়ই অনেক স্বাদ হবে। এভাবে আমি সবগুলো কলাই কেটে নিব। নাস্তাটা কিন্তু খুব দারুণ, আর এটা সবার শরীরের জন্য একদম হেলদি নাস্তা। আমার আজকের এই নাস্তার রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই নাস্তাটা কিন্তু বাচ্চাদেরকে যদি বানিয়ে দেন, ওরা একদম চেটেপুটে খাবে, একটু রাখবে না, কারণ নাস্তাটা খুব দারুণ। তো কলা দিয়ে তাছাড়া দুধ দিয়ে নাস্তাটা রুটি দিয়ে তৈরি করলে সন্ধ্যার নাস্তাটা খুব হেভি। আপনাদের কাছে কেমন লেগেছে আমার এই দুর্দান্ত নাস্তার রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। খুব লোভনীয় হয়েছে। আজকে সন্ধ্যার নাস্তাটা কেমন হয়েছে জানাবেন। এখানে কলা, চালের গুঁড়া, খই, মুড়ি, রুটি, দুধ সব কিছু আছে। তো আপনারা যদি তাতে বেশি চিনি খেতে চান অবশ্যই চিনিটা অ্যাড করবেন। তো আমি কিন্তু যেহেতু কলাটা অতিরিক্ত মিষ্টি, চিনিটা অ্যাড করি নাই। চিনি বেশি পছন্দ করলে এখানে চিনি অবশ্যই দিতে পারেন। খাবারটা কিন্তু খুব দারুণ হয়েছিল। একবার না খাইলে বুঝতে পারবেন না কত লোভনীয় ছিল খাবারটা। মাশাআল্লাহ, অনেক দারুণ একটা খাবার। তো কেমন লেগেছে আমার আজকের নাস্তার রেসিপিটা অবশ্যই জানাবেন।